আমরা অনেকেই ভালো প্রেমিকা হওয়ার একটা দৌড়ে নেমেছি। শত শত শতাব্দী ধরে লোককথা, সিনেমা, সাহিত্য কিংবা বাস্তবের বিরল কিছু ঘটনা যেভাবে মেয়েদের পয়সার লোভী, অধৈর্য, সুযোগ সন্ধানী অসহিষ্ণু প্রমাণ করে আসছে, যেন সে সকল কলঙ্ক মোচনের গুরু দায়িত্ব একা আমাদের। সহমর্মী সঙ্গিনী হওয়ার তাগিদে, প্রতিকূলতায় সহযাত্রী হওয়ার তাড়নায়, আদর্শ নারী চরিত্র হওয়ার লক্ষ্যে আমরা মানিয়ে নিতে নিতে এমন একটা উপমা তৈরি করতে চাইছি, যেখানে সেসব কিছু আমাদের মেনে নিতে হচ্ছে, যেসব মেনে নিতে হয় না, যেগুলোর বিরোধিতা করাটাই মনুষ্যত্বের পরিচয়। সারাদিন ব্যস্ত থাকছে, হতেই পারে ভবিষ্যৎ পোক্ত করছে, হয়তো সামাজিক স্বীকৃতি দিতে পারছে না, নিশ্চয়ই বড় কোনো বিপদ এড়াতে চাইছে। বন্ধুদের জন্য সময় থাকলেও আমার জন্য একটা এসএমএসও নেই। ঠিক আছে, ওর হয়তো প্রেম করার ধরনটাই এমন। রেগে গেলে খারাপ কথা বলে, হয়তো বদরাগে খানিকটা। সেদিন গায়ে হাত তুলল, হুজুগের বশে হয়ে গেছে, রোজ তো আর করবে না। আমরা কারো ছেড়ে দেওয়া হতে চাই না। আমরা মানুষটার খারাপগুলো সহ্য করতে করতে তাকে ভালোবাসার চাইতে সম্পর্কের তকমাটাকে বেশি ভালোবেসে ফেলি। সে চলে যাওয়ার থেকেও প্রেমিকা উপাধিটা চলে গেলে বেশি কষ্ট পাবো ভেবে তাকে বেঁধে বেঁধে রাখি। সে খারাপ করলেও আমরা ভালো রাখি, যাতে নিজের কাছে বলতে পারি, আমি তো চেষ্টা করেছি। এই ভালো হওয়ার প্রতিযোগিতায় আমরা কবে যে সামনের মানুষটাকে ভালোবাসা বন্ধ করে শুধু সহ্য করতে শুরু করে ফেলি, নিজেরাও জানি না। আর একদিন সব করেও সে যখন চলে যায়, আমরা কাঁদতে কাঁদতে লোককে গিয়ে বলি সে কত খারাপ ছিল। তারা হয়তো এমনই ছিল, প্রথম থেকেই এমন। আমরাই বরং ছেড়ে দেওয়া থেকে বাঁচতে গিয়ে তাদের আটকে রেখে আরও খারাপ প্রমাণ করি।